নোয়াখালীতে অনুকূল আবহাওয়ায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে চলতি মৌসুমে। ধান কাটা ও মাড়ায়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে বাম্পার ফলনেও হাসি নেই। সরকারিভাবে সংগ্রহ কার্যক্রম শুরু না হওয়া এবং ন্যায্য দাম না পাওয়ায় পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ফাল্গুন চৈত্রের সময় উপযোগী বৃষ্টি আর দীর্ঘস্থায়ী রোদের আশীর্বাদে নোয়াখালীর মাঠ জুড়ে সোনালী ফসলের হাতছানি। এবার ফলন হয়েছে চোখে পড়ার মতো। বাম্পার ফলনে কৃষকের মুখে শুরুর দিকে হাসি থাকলেও এখন তা ফিকে হয়ে আসছে। আল্লাহর রহমত আমার ধানের ফলন ভালো হয়েছে। গতবার আমরা কানিতে পাইছি 80 মন, এখন থেকে 100 থেকে 120 মন। এই ধান বেশি আমরা সংসার চালাই বা চলে ছেলে মেয়েদের পড়ালেখার খরচ বরচ দিই। বৃষ্টি হয়েছে, আবহাওয়া ভালো আছে, তো এই কারণে মোটামুটি ধানটা খুব ভালো হয়েছে এবং জমিটা ঠান্ডা আছে, আমরা খুশি আছি। মাঠ ভরা পাকা ধান, কিন্তু ঘরে তোলার পর কোথায় রাখবেন সেই জায়গা নেই। তার উপর বাজারে নেই পাইকারদের তেমন আনাগোনা। ধান কাটা ও মাড়াইয়ের খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন প্রান্তিক কৃষকরা। জ্বালানি তেলের সংকটে আধুনিক যন্ত্রপাতির পরিবর্তে দিনমজুর দিয়ে ধান সংগ্রহ করতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি টাকা। ধান কাটতে খরচ আছে, লেবার খরচ আছে, এগুলা দিতে হবে। এখন আমরা কি করবো? আমরা তো অসহায় হয়ে গেছি। আমরা ধান লই খোলার মাধ্যমে মুসিবতে আছি, রাত ভরি হরা দিতে হয় এবং যদি বৃষ্টি হয় তাহলে আমাদের সব বরবাদ হয়ে যাবে। মানুষ দিয়ে কাটতে পারতাছি না, কারণ তেলের দাম অনেক। আমরা মেশিন দিয়ে কাটতে পারতাছি না, এখন আমরা মানুষ দিয়ে কাটাইতেছি, খরচ অনেক বাড়ি যায় আর কি। 3 মে থেকে ধান চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে 36 টাকা। কৃষি কর্মকর্তারা আশাবাদী এতে ন্যায্য মূল্য নিশ্চিত হবে। নির্দিষ্ট সময়ে বৃষ্টিপাত হওয়ার কারণে এবছর বিগত বছরের তুলনায় ধানের ফলন যথেষ্ট ভালো এবং ইতিমধ্যে কৃষকদের ধান সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। আমরা আশা করি আমাদের কৃষকগণ আবাদ বেশি হলেও কৃষকগণ ন্যায্য মূল্য পাবেন এবং আমরা সেই লক্ষ্যে খাদ্য বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে নোয়াখালীতে একর প্রতি গড়ে 140 মন ধান উৎপাদিত হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 10% বেশি। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।